দেন, বের করে দেন ওকে। হ্যাঁ ম্যাডাম চলুন তো। আমি যাব না, আমি যাব না। কি হচ্ছে এখানে? সালাম। আচ্ছা, তুমি না হাত ধরেছো কেন? হ্যাঁ, হাত ছাড়ো। তুমি জানো উনি কে? স্যার আমি ওকে চিনি, ও একটা বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি, ও এখানে সাহায্য চাইতে এসেছে, তাই আমরা বের করে দিচ্ছি স্যার। এটা কি আপনার অফিস? হ্যাঁ, আপনি অফিস থেকে ওনাকে বের করে দেওয়ার কে? আপনি ওকে জানেন উনি কে? না না আমরা চিনি না স্যার, কিন্তু স্যার এই যে পোশাক আশাক দেখে বুঝছি স্যার এটা একটা ফকিনি স্যার, বসতে গেছে স্যার, এই জন্য স্যার বলছি স্যার। না, জানেন না। আর মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনার শেখেননি। আপনাদের কাজ দেবে কে? হ্যাঁ, জান। ও সরি স্যার, ভুলে গেছে। জি আমাদের অনেক ভুল হয়ে গেছে। উনি কে সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। তবে ধরে নিতে পারেন যে কাজটা আপনারা পাচ্ছেন না। কেন স্যার? স্যার আসলে সরি, আমরা বুঝতে পারিনি। ভাবি বলেন না প্লিজ। বাবা স্যার আমরা কিন্তু বুঝতে পারি না যে এই ফকিন তাই এই মেয়েটার জন্য আপনারা এরকম রাগ করবেন, আমরা ভেরি সরি। বৌমা একটু বলো না প্লিজ, বলো। সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো, যাও। স্যার ভুলে গেছে। বৌমা একটু বলো না স্যার, আমরা খুবই সরি স্যার, আমাদের মাফ করে দেন স্যার। যান, স্যার যান এখানে। স্যার স্যার একটু শুন স্যার 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 ও স্যার। ম্যাডাম, আপনি আমাকে একটা ফোন করলে পারতেন, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না না, আমার আসতে তো কোনো অসুবিধা হয় নাই, আমি আসতে পারছি। ঠিক আছে ম্যাডাম, চলুন তাহলে। চলুন। স্যার। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। ম্যাডাম আসুন। ম্যাডাম, এটা হচ্ছে আপনার অফিস। এই অফিসে বসে স্যার অফিস করতেন। আর এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। বসুন ম্যাডাম। এটা হচ্ছে স্যারের চেয়ার। এই চেয়ারে বসে স্যার অফিস করতেন। এখন থেকে আপনি সবকিছু দেখাশোনা করবেন। বসুন ম্যাডাম। প্লিজ বসুন। ম্যাডাম, আজ থেকে আপনি অফিসের মালিক। স্যারের টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু মালিক আপনি। এখন থেকে আপনি সবকিছু দেখাশোনা করবেন ম্যাডাম। আমি তো অত বেশি লেখাপড়া করি নাই, কেমনে কি করতে হয় আমি তো জানি না। ম্যাডাম, সবকিছু আমি সামলাবো। আপনি শুধু কোম্পানির মালিক হিসেবে পেপারসে সাইন করবেন। আমাদের কোথায় কোন প্রজেক্ট হচ্ছে, কোন প্রজেক্টে কত লাভ হচ্ছে, লস হচ্ছে, সবকিছু আপনাকে বুঝিয়ে বলা হবে। আপনি যদি মনে করেন যে এই প্রজেক্টে কাজ করবেন না, করবেন না। আর যদি মনে করেন যে না এই প্রজেক্টে কাজ করতে হবে, তখন আমরা সেই প্রজেক্টে কাজ করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। আর এই যে সিকিউরিটি ফোর্স দেখছেন, এরা আপনাকে সার্বক্ষণিক সিকিউরিটি দেবে। রবিক সাহেব, রবিক সাহেব। জি স্যার। শুনুন, এই শহরের সবচেয়ে ভালো ফ্যাশন ডিজাইনারকে আপনি সংবাদ দিন। ম্যাডামের জন্য ড্রেস বানাতে হবে। আর না না, কি কইতেছেন? আমি এরকম সাধারণ জামা কাপড় পরেই অফিস করতে চাই। কিন্তু ম্যাডাম, আপনাকে তো বিভিন্ন কোম্পানির সিও, ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিটিং করতে হবে। আপনি আমাদের কোম্পানির মালিক হিসেবে সে মিটিং অ্যাটেন্ড করবেন। আর আজকে আমাদের একটা মিটিং আছে। কি কোন? আমি তো আজকে প্রথম আইলাম, আজকে মিটিংটা আপনি সামলান। কিন্তু ম্যাডাম, আমি তো সবাইকে বলেছি যে আপনি মিটিংয়ের মাধ্যমে সবার সাথে পরিচিত হবেন।
আর সবাই আপনার জন্য অপেক্ষা করছে ম্যাডাম। ইয়া মানে এই জামা কাপড় পরে যদি মিটিং এ যাই তাহলে কি কোনো অসুবিধা হইব? না, কোনো সমস্যা নেই ম্যাডাম। একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ের জামাই আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনেক। ওনাকে দিয়ে আমরা প্রথম মিটিংটা শুরু করব। কি নাম বললেন? মিস্টার অনেক। উনি আগে একটা কোম্পানির মালিক ছিলেন, এখন ওনার শ্বশুরের কোম্পানির দায়িত্বে আছেন। ম্যাডাম, সম্প্রতি সময়ে ওনারা খুব ভালো ভালো কাজ করছেন। আমাদের এই প্রজেক্টটা ওনাকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তা উনি কি চলে আসছে? না ম্যাম, উনি এখন আসেননি, আমি খবর নিচ্ছি। আপনার কাজ করুন, আপনারা নিচে গিয়ে গেটে থাকুন। ম্যাডাম যখন বেরোবে তখন ম্যাডামের সাথে যাবেন, কেমন? আর শহীদ সাহেব সাথেও যান প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কত দূর? এই তো কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসুন। আপনাকে দিয়ে আমার ম্যাডাম মিটিং শুরু করতে চাচ্ছেন। ম্যাডাম? জি, তানজিম সরোয়ার স্যারের একমাত্র মেয়ে সালিমার সরোয়ার চৌধুরী। উনি আজকে এই মিটিংটি গাইড করবেন। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা। হ্যাঁ, অনেক মিটিং হলো? না বাবা, আমি এই তো অফিসের কাছাকাছি। অনেক, দেখো কাজটা কিন্তু আমাদের কোম্পানির জন্য খুব দরকার। হ্যাঁ, আর শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে, কিন্তু এই কাজের সাথে আমাদের কোম্পানির সুনাম জড়িত কিন্তু। হ্যাঁ, অবশ্যই, আমি কাজটা নিয়েই ফিরবো। থ্যাংক ইউ, আমাকে কল করো। হ্যাঁ, ইয়ে মানে ম্যানেজার সাহেব, ম্যাডাম, আসলে অনিক সাহেব আমার আগের পরিচিত, বুঝতে পারছেন। আমি চাই উনি আসলে মিটিংটা আপনি করেন। আমি যদি না থাকি কোনো অসুবিধা হইব কি? কি বলেন ম্যাডাম? আপনি মালিক, আপনি যত কোনো মিটিং হবে না। আমার থাকাই লাগবো। অবশ্যই ম্যাডাম। তাহলে একটা কাজ করি, আমি আপনার পাশে আপনার কর্মচারী হিসাবে থাকি, এমনভাবে থাকবো যাতে বুঝতে না পারে। আপনি আমার এই উপকারটুকু করেন প্লিজ। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না, আপনি একটু বসেন না প্লিজ, আমি আপনার রিকোয়েস্ট করতেছি। ওই যে আচ্ছা, সব ঘটনা আমি আপনার পরে কমুনে, আপনি আপাতত মিটিংটা করেন, আসেন। ঠিক আছে ম্যাডাম। তুমি এখানে? বসুন অনিক সাহেব। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ, এই অফিসে তোমার কাজ? নতুন চাকরি নিয়েছো নাকি? অনিক সাহেব,